তো গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড আনাদার ব্লগস। অ্যাকচুয়ালি এই ব্লগটা যেটা করেছি সেটা হয়েছে আমাদের চন্দনেশ্বর নিয়ে, অর্থাৎ দীঘা। দীঘা চন্দনেশ্বর উড়িষ্যার বর্ডার ছুঁয়ে আমরা জাস্ট এসেছি, এটাই বলা যায়। তো এবারে বাড়ি গেছিলাম, তো সেইখানে গিয়ে ছেলের একটা মানসিক ছিল বাবা চন্দনেশ্বরের কাছে, তা ওই জন্যেই এবারে যাওয়া। এবং ভোট তো অবশ্যই ছিল। তো ভোট দেওয়ার পরের দিন অর্থাৎ 2 তারিখ আমরা প্রত্যেকেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবা চন্দনেশ্বরের জন্য। সবাই রেডি হচ্ছে, তো রেডি হয়ে আমরা বেরোলাম রাত 9টার সময়। এবং বেরোলাম কিসে? আমাদের যাওয়ার সঙ্গী ছিল একটা, আমার গাড়ি তো অবশ্যই ছিল, তার সাথে ছিল একটা স্করপিও আমরা ভাড়া করলাম কাকদ্বীপ থেকে, নিয়ে সোজা বেরোলাম বাবা চন্দনেশ্বরের উদ্দেশ্যে। এবং যাওয়ার পথে, যাওয়ার আগে কিছু ছবি তোলা হলো, কেননা সবাই প্রত্যেকেই সেজেছে যাবে বলে, প্রত্যেকেই একটা কৌতূহলবশত রেডি হয়েছে যেহেতু। তো আমরা প্রত্যেকে রওনা দিলাম চন্দনেশ্বরের উদ্দেশ্যে। রাস্তা প্রচণ্ডভাবে জ্যাম ছিল, সাইডে ট্রাকের লাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন রাস্তা প্রচণ্ডভাবে জ্যাম, যার জন্য আমরা কোনোরকমভাবে ডান দিক চেপে চেপে বেরোচ্ছিলাম। যেহেতু আমাদের আগের এক্সপিরিয়েন্স ড্রাইভার ছিল স্করপিও, তো তারই পেছন আমি ধরেছি এবং তার পেছনটা ধরেই আমি আসছি। স্ট্যাচুর মতো আমাদের মোটামুটি যখন কলকাতা এন্টার করলাম, কলকাতায় ঢুকতেই আমাদের সময় লেগে গেছিলো প্রায় 12টা, 11:30, 12টা আমরা কলকাতায় ঢুকেছি। তারপরে কোলাঘাট পৌঁছতে আড়াইটা তো লেগেই গেছিলো। কোলাঘাটের কাছাকাছি কোথাও ছিলাম, তো ওখানেই আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম আর কি। বুবুন ওইদিকে তাকিয়ে আছে। থেকে বাজে মেয়ে এটা। সত্যি কথাটা সহজ ভাবে বলে দিয়েছি, সত্যি বলতে হয়, তাই না? Say hi. বিদ্যাসাগর মনে বিদ্যাসাগর। How beautiful. তো এখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করলো, তবে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো শুনলাম এখানে। যেহেতু আমি খাইনি বা আমরা খাইনি যারা পুজো দেবো, তো ভালো খাওয়া দাওয়া ওখান থেকে সবাই শেষ করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মেইন ডেস্টিনেশন, দ্যাট ইজ বাবা চন্দনেশ্বর ধাম, অর্থাৎ উড়িষ্যার চন্দনেশ্বরে। নেওয়া হয়েছে। বেশি রাত হয়ে যাওয়ার জন্য সবার এনার্জি মোটামুটি শেষ, তো সবাইকে চার্জ আপ করার জন্য এখানে ঢোকা। খাওয়া দাওয়া হলে তবে গিয়ে সবাই একটু বুস্ট আপ হবে, তারপরে আবার এগোবো আমরা।
চলে এসেছি আমরা বাবা চন্দনেশ্বরের এখানে। পার্কিংয়ে গাড়ি আছে। বাবা চন্দনেশ্বরের মন্দির এখানে। এখন বাজে ভোর 4টে বাজেনি যদিও। তো চলে এসেছি ইতিমধ্যেই। সবার অবস্থা ঝোড়ো কাকের মতো। হ্যাঁ বাথরুম দেখতে যার জন্য আসা এই যে সেই দাও না সুকড়ি। দাও না ছবি তুলবো আজকে। চন্দনেশ্বর দাঁড়া হ্যাঁ এটা ভিডিও এটা ছাড়া। পৌঁছানোর পরেই আমরা ঠিক করে নিলাম একজন আত্মীয়র মানে রিলেটিভকে, উনি ওখানকার পান্ডা। তো ওনার ওখানে থেকেই সমস্ত কিছু আমরা কাপড় টাপড় ছেড়ে রেডি হয়ে ছেলের মাথাটা ভিজিয়ে নিলাম। তার আগে চন্দনেশ্বরে গিয়ে 50 টাকার টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে আমরা ওকে নিয়ে চলে যাচ্ছি সোজা, যেখানে ও ন্যাড়া করা হবে ওকে, সেখানে নিয়ে যাব। এবার এখানে ন্যাড়া করবে, ন্যাড়া করানোর পরে আমরা সোজা চলে যাব ওকে নিয়ে ঘাটে, অর্থাৎ চন্দনেশ্বরের ঘাটটা আছে মন্দিরের সামনে লাগোয়া, সেই ঘাটে ওকে স্নান করতে হবে। হলুদ ঘি যেগুলো মাখতে হয় মেখে এবারে ও স্নান করবে। স্নান করে ওকে রেডি করিয়ে আবার নিয়ে আসতে হবে ওকে পুজো দেওয়ানোর জন্য। তো সেখানে আমরা সবাই পুজো টুজো দেবো এবং তারপরে ওখানে ফটো তুলে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব দীঘা। মন্দিরটা ঘুরছি, মন্দিরটা ব্যবসা দেখো ভুবন এখানে অপ্ত করে নিয়ে নিল সোনার বেলপাতাটা কিছু দিয়ে ঠাকুর কাছে দেখেনি। আর ভুবন ঠাকুর কাছে দিতে বল, ঠাকুর কাছে ছুঁয়ে করে নিজে করে বেলপাতা নিচে লুকিয়ে রেখে দিল। যা আমার এই একটু যাওয়া শুনেছি বেলপাতা নিয়ে দেখে বুঝে গেলাম বাবু আরে ওগুলো তো আমি ভুবনকে তুই বাড়ি বাড়ি তুই ঠিক আছে। আমরা দিয়েছি ভগবানের উদ্দেশ্যে, তো বাস কাজ শেষ। কি উদ্দেশ্য বামন পাপ করে সে করে, তোমার নিবেদন তো সে করবে। ওই সাড়া এসেছে তোর হাত দেখে কোথায় ছাড়লে কোথায় তো সবাই ঘুরছে মন্দিরের চারপাশে, 3বার করে প্রদক্ষিণ করছে। তো আমার মাথায় ছিল না, মেজদা হঠাৎ করে ডাকতে, তারপরে আমি বলছি ঠিক আছে চলো তাহলে ঘুরে নিই। তো ওখান থেকে দর্শনের পরে ব্রেকফাস্ট করে যেমন কথা ছিল তেমনই আমরা চলে আসলাম দীঘায়। ওরে বাবা রে আমি গেছি Aku malah nak pun malah ni.
মজা গিয়া মেন আনন্দ হচ্ছে বাচ্চাদের, তো ওরা সত্যি খুব আনন্দ করছিল। আর ঢেউ ওদের কাছে তো বিশাল এটা ব্যাপার একটা, আমার ছেলের কাছে তো অবশ্যই, কেননা ও এর আগে এরকম ঢেউ কখনো পায়নি, দেখেনি। তো ওর সত্যিই খুব ভালো লাগছিল এবং ও বারবার বলছিল যে আমি উঠবো না, কিন্তু তারপরে একটা সময় গিয়ে আমরা উঠলাম। ভিডিও হচ্ছে, ভিডিও। হ্যাঁ ইমিটেশন। ওই যে ফটোগ্রাফার আসছে। তো দীঘায় মোটামুটি 3টে পর্যন্ত স্নান করে এরপরে আমরা চলে গেলাম ঢেউসাগর একটা পার্ক, ওখানে পার্কে ছবি টবি তুলে ওখান থেকে তারপরে বেরোলাম আমরা 4টের দিকে। বেরিয়ে রীতিমতো কথা যেরকম ছিল সেরকমই আমরা পৌঁছলাম কাঁথিতে গিয়ে ওখানে চা খেলাম, তার সাথে লঙ্কার চা ছিল, ফুচকা ছিল, ওরা সব খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম আবার কাকদ্বীপ। রাত 9টার সময় আমরা 11টার সময় সম্ভবত আমরা ঢুকলাম কাকদ্বীপে। তো সব মিলিয়ে আমাদের ট্রিপ খুব ভালোই কেটেছে, খুব ভালোভাবে হয়েছে, কাজটাও হচ্ছে সুসম্পন্নভাবে হয়েছে, এটাই আমার কাছে বড় পাওয়া। যাই হোক, আপনারা দেখলেন ভিডিও, কেমন লাগলো জানাবেন, কমেন্টে জানাবেন। যদি কোনো প্রবলেম থেকে থাকে বা করতে গিয়ে কোনো সমস্যা হলে, তাহলে আমি ওটাকে বেটার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।